ওই অপারেশন করার পরে মানে ভালো হবে কি না এটা আল্লাহর হাতে। আচ্ছা, কিন্তু ওই ভবিষ্যৎ যে কি এটা বলতে পারতাছি না। কিন্তু এখন ওর প্রস্রাব যে দিনে রাইতে পড়তাছে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এই বাচ্চার পিছনে প্রতি মাসে আমার 4-5 হাজার টাকা খালি খরচ আছে, ওষুধ আর প্যাম্পাস। আচ্ছা। সব সময় প্রস্রাব পড়তেই থাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকেও হাজির হয়েছি আপনার সামনে নতুন এক প্রোগ্রাম নিয়ে। দর্শক, আমরা সবসময় অসহায় মানুষদের পাশে এবং জীবনের গল্প তুলে ধরি আপনাদের সামনে। আসলে দর্শক, আমরা সবসময় চেষ্টা করি যারা অসহায় আছেন তাদের পাশে থাকার জন্য, এবং আপনাদের উৎসাহে কিন্তু আমরা তাদের পাশে থাকতে পারি। বিশেষ করে হলো যে যারা খুবই অসহায় দরিদ্র হয়ে পড়েন এবং সব কিছু হারিয়ে ফেলেন, তখন কিন্তু একজনের কাছে হাত পাতে। দর্শক, আমরা এই মুহূর্তে কথা শুরু করার আগে আমার যে বোনটি বসে আছে, আমরা তার অবশ্যই দেখলাম চোখের পানিটা পড়ে গেছে। কিন্তু কেন চোখের পানিটা পড়লো সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা সরাসরি কথা বলবো সেই আপুটির সাথে। চলুন দর্শক, আমরা কথা বলি সেই আপুর সাথে। আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? মোটামুটি আছেন। কেন কান্না করতেছেন আমরা জানবো। আসলে আপনার দেশের বাড়িটা কোথায় আপু? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আপু, আসলে আপনার কি সমস্যাটা যদি আমাদের উদ্দেশ্যে এবং দর্শক যারা এই মুহূর্তে দেখছেন আপনাকে, যদি আমাদেরকে একটু বলেন। আমার একটা ছেলে অসুস্থ। জি। ওর 5 বার অপারেশন করাইছি। জি। আমার যা কিছু ছিল সব বেচাই 5 বার অপারেশন করাইছি। জি। আর একটা অপারেশন বাকি রয়েছে। কিন্তু ওর আরেকটা অপারেশন কি হয়েছিল আপনার বাবুর? আমার বাচ্চার প্রথমে প্রস্রাবের লেঙ্গু ছিল না। আচ্ছা। এটা অপারেশনের মাধ্যমে পেরেতে বের পুরুষ অঙ্কটা আর কি ছিল না প্রথমে, এটা অপারেশনের মাধ্যমে ডাক্তার বের করেছে একটু। আচ্ছা, তারপরে এটা আবার অপারেশন করতে হবে। আচ্ছা। এই ফার্স্টটা অপারেশনে আমি 5 লাখ টাকার মতো পুরাইছি। এখন আর আমার কিচ্ছু নাই। আচ্ছা। এই জন্য আমি সবার কাছে একটু সাহায্যর আবেদন করতেছি। যাই হোক, আমরা এই মুহূর্তে শুনছি আপনাকে আবেদন করতেছেন, শুনতেছি, কিন্তু ডাক্তার কি বলেছে আপনাকে? ডাক্তার বলছে যে আরেকটা অপারেশন করতে। আচ্ছা, কত টাকা লাগবে আপনি সেই অপারেশন করার জন্য? একটা অপারেশনের 60, 70, 80 হাজার টাকা, 1 লাখ টাকা পর্যন্ত পুরা। আচ্ছা, তো আমরা জানবো আসলে আপু, আপনার নামটা তো জেসমিন আপা বলছিলেন। তো জেসমিন আপু, আমি বলতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে আপনার সন্তানের চিকিৎসার জন্য। আসলে দর্শক, এই মুহূর্তে আসলে আমরা বলার বাইরে থাকে না, একটা মা কখন সন্তানকে মানে সন্তানের জন্য মানুষের কাছে হাত পাতে যখন নাকি তার কিছু থাকে না। আর একটা মা বাবা কিন্তু খুব চেষ্টা করে তার সন্তানকে বাঁচানোর জন্য। আমরা তেমনই একজন মাকে পেয়েছি এবং আপনাদের সামনে হাজির করতে পেরেছি। দর্শক, আমরা শুনছিলাম জেসমিন আপার জীবনের গল্প এবং তার সন্তানের গল্প। এবং সন্তানের গল্প বললে কি হবে, কিন্তু তার সন্তানকে বাঁচাতে হবে, সেই জন্যই তিনি আপনাদের সামনে এসেছেন এবং আপনাদেরকে বলছেন। তো জেসমিন আপা, আমরা যতটুকু আপনার কাছ থেকে শুনতে পেয়েছি এইমাত্র, যে আপনি বলছিলেন আপনার সব কিছু শেষ করে আপনি সন্তানের চিকিৎসা করেছেন, কিন্তু আপনার সন্তানের বাবার কি অবস্থা, আমরা সেটা একটু জানবো। ওর বাবা আছে, কিন্তু আপনি বলছিলেন যে তেমন রোজগারের তেমন উপার্জনের ব্যবস্থা নেই। 5,000 টাকা বেতনে চাকরি করে। আচ্ছা, যাই হোক, আমরা শুনছিলাম 5,000 টাকা এক জায়গায় চাকরি করে। দর্শক, তো তার কাছে সেই সামর্থ্য নাই। আপনি বলছিলেন যে আমার সংসার কোনো রকম চলে তার ইনকামে, এটা স্বাভাবিক। এই সমাজে 5,000 টাকা, 10,000 টাকা আসলে সংসারে খুবই কষ্ট করে চলতে হয়। এটা দর্শক যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই আমার সাথে একমত হবেন। তো জেসমিন আপা, আমরা একটু শুনবো আপনার পরিবারের যারা আছে আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে কতটুকু রেসপন্স পেয়েছেন বা তারা কতটুকু সহযোগিতা করেছে আপনার আত্মীয় স্বজন যারা আছে? আমার আত্মীয় স্বজন কেউ কোনো সহযোগিতা করেনি। আমি নিজে থেকে এইভাবে অপারেশন করাইছি 5টা। কিন্তু আমার কেউ সহযোগিতাই করে নাই। আমি নিজে এইভাবে জমি জমা ছিল এটা বেচা, ঘর ছিল ওটা বেচা, তারপর আমি চিকিৎসা করছি। আমার কেউ কোনো সহযোগিতা করে না। আপনার সন্তান, আপনি বলছিলেন যে আপনার সন্তান এখন তো পাশে নেই, আমি দর্শককে দেখাতে পারবো না। তো আপনি বলছিলেন যে আমার সন্তান তো ডাক্তারের কাছে চিকিৎসা অবস্থায় আছে।
তো আমরা পরবর্তীতে আপনার সন্তানকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা একটু ফাঁকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনি ছবিটা যদি একটু ধরেন, আমি সব দেখাইতে পারবো না, আমি একটু দেখাই, আপনি এভাবে ধরেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এই সন্তানটা। আপু, আমরা দেখেছি আপনার সন্তানের ছবিটা, আপনি রেখে দেন এবং আপনি ছবিটা রেখে দেন আপু। আমি আসার পরে তিনি আমাকে অনেকগুলো তার মেডিকেলের যে কাগজ এবং সার্টিফিকেট আছে চিকিৎসা, সব কিছু উনি আমাকে দেখিয়েছেন। দর্শক, আমরা এই তো একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে, এই যে উনি সব কাগজপত্র আমাদেরকে দেখিয়েছে, সব ডাক্তার যারা যারা চিকিৎসা করেছেন সব কিছু আমাকে দেখিয়েছেন। আমরা একটু দেখতে চাচ্ছি, আপু দেখিয়েছে। যাই হোক, আমরা দর্শকদেরকে দেখানো হলো। আমরা আপুর কাছে যাচ্ছি। আপু, তো এখন আপনি বর্তমানে কেমন আছেন বা কিভাবে চলতেছেন? বর্তমানে ওই যে ওর বাপে চা পাইতেছে, সেটা দিয়া আমি একটা বাসায় কাজ করতেছি, ওটা দিয়ে মানে কোন রকমের চলতেছি। কোন চিকিৎসার মতন অবস্থান নেই? না না, চিকিৎসার মতো কোনো অবস্থা নেই। এই জানুয়ারিতে ডেট দিছিল বাচ্চার চিকিৎসা করানোর লেগে। আচ্ছা। কিন্তু এই জানুয়ারিতে তো আমি ভর্তি করাইতে পারি নাই নিয়ে টাকার অভাবে। আচ্ছা, বুঝতে পারছি। দর্শক, আমরা শুনছিলাম জেসমিন আপার জীবনের গল্প। অসহায় আসলে মানুষ হয়ে পড়ে না, মানুষকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেয়। আসলে মানুষের কাছে হাত পাতা একটা, আসলে কেউ চায় না ইচ্ছা করে যে কারো কাছে হাত পাতবো। তো দর্শক, আমরা যেহেতু অসহায় মানুষের পাশে থাকি এবং অসহায় মানুষের জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরি, যা করার আপনারা কিন্তু করেন। দর্শক, তো এই মুহূর্তে জেসমিন আপা বলছিলেন তার সন্তানের কথা। তো জেসমিন আপু, আপনার আর সন্তান মোট কয়জন? আমার সন্তান 2 জন, একটা মেয়ে আর একটা ছেলে। এই ছেলেটাই অসুস্থ, মেয়েটা সুস্থ আল্লাহ দিলে। মেয়েটা সুস্থ। মেয়েটার বয়স কত? মেয়েটার 12 বছর বয়স। 12 বছর। কোন ক্লাসে পড়ে? 6-এ পড়ে। 6-এ পড়ে। তিনি আছেন বাসায়? না, এখন বাসায় নেই। আচ্ছা, বাসায় নেই, দেশে গেছে কি বেড়াতে গেছে? দেশে ভর্তি করে দিছে, এখানে খরচ দিয়ে পারি না বিদায়। আচ্ছা, দেশে বাচ্চা ঘরে পাঠাই দিছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন আপনি তো আছেন শহরে, আমরা যতটুকু দেখতে পেলাম যে আপনি একজনের বাড়িতে আশ্রয় অবস্থায় আছেন, আমি যতটুকু দেখেছি। দর্শক তো এই মুহূর্তে আপনাকে দেখছে। তো আসলে আপনি কি চাচ্ছেন মূলত, আমাকে একটু যদি বলেন। আমি মূলত চাইতাছি সবাই মিলে যদি আমার বাচ্চাটারে চিকিৎসা করায় দেয়, এই ছিল যদি আমার বাচ্চাটা সুস্থ, তাইলে আমার আর কিছু চাও না। আচ্ছা, দর্শক, আমরা শুনছিলাম জীবনের গল্প জেসমিন আপার। তিনি বলছিলেন যে তার সন্তানের জন্য চিকিৎসা প্রয়োজন, তো সেই সুবাদে তিনি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছে। তো দর্শক, আমরা আর একটু কথা বলবো জেসমিন আপুর সাথে। এবং জেসমিন আপু, আপনি বলছিলেন যে আপনার সন্তান যে চিকিৎসাটা হয়েছিল, ডাক্তার কি সম্পূর্ণ বলছিলেন যে এটা পরিপূর্ণ চিকিৎসা হলে সুস্থ হবে? না, এই কথা বলেন, আল্লাহ পাক জানেন। হ্যাঁ, ডাক্তারে বলছে যে 5টা অপারেশন তো করছো, আর একটা অপারেশন বাকি রয়েছে। মানে এটা কি বন্ধ হবে ডাক্তার বলছে? এখন ডাক্তারে তো চেষ্টা করতেছে যে এটা বিলে বন্ধ হইব। আচ্ছা, ডাক্তারে কয়, কিন্তু আর ভবিষ্যতে যে কি হয় এটা কইতে পারতেছে। দর্শক, একটা সন্তানের জন্য মা আসলে কতটা কষ্ট করে কথা বলতেছে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। দর্শক, আমরা জেসমিন আপার গল্প শুনছিলাম। তো আমরা হয়তো বা পরবর্তী পর্বতে আপনাদেরকে সন্তান সহ জেসমিন আপাকে দেখাতে পারবো। দর্শক, এবং আপনারা শুনছিলেন জেসমিন আপার গল্প। জেসমিন আপা, তো আপনি যতটুকু বলছেন যে আপনার সন্তানের চিকিৎসা এত টাকা প্রয়োজন, তাও আপনি বলছিলেন। তো সেই চিকিৎসাটা যদি টাকাটা জোগাড় হয়, তো আপনার মোবাইল নাম্বারটা কি? জেসমিন আপার মোবাইল নাম্বারটা আপনারা একটু হলেও তার সাথে যোগাযোগ করবেন। যদি তাকে না পান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই যোগাযোগের ব্যবস্থা করে দিব। এবং আজকে জেসমিন আপার কাছ থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমরা আজকে বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। জেসমিন আপা, আল্লাহ হাফেজ।